ইস্কন মন্দিরে হেলিপ্যাডে তিনি নামবেন, গোশালায় তিনি গোমাতার পুজো দেবেন, মূল মন্দির পরিদর্শন করবেন শুভেন্দু অধিকারী। এরকমটাই কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত। সাজো সাজো রব মায়াপুর মন্দির চত্বর জুড়ে ইস্কনের এই বিশেষ মন্দির, যেখানে চন্দ্রোদয় মন্দির নতুন মন্দির রয়েছে, সেই মন্দিরেও দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি চলে যাব, আমার দুই প্রতিনিধি রয়েছেন এলাকা থেকে। হেলিপ্যাড থেকে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী, আমাদের এক প্রতিনিধি। অন্যদিকে গোশালায়, যেখানে গোমাতার পুজো দেবেন মুখ্যমন্ত্রী, রয়েছেন সুবীর। আমি সুবীরের কাছে প্রথম যাব। সুবীর, এখন এই মুহূর্তে প্রস্তুতি কোন জায়গায় রয়েছে? গোমাতার পুজো দেবেন, সাধারণ মানুষ কোথায় রয়েছে? মুখ্যমন্ত্রীর জন্য কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গোশালায়? দেখো দেবাশিস, এমনটাই আমি তোমাকে যেটা জানাবো, আমি একটু ক্যামেরা পার্সনকে আগে ছবি দেখাতে বলবো, যে চিত্র তুমি দেখতে চাইছো। দেখো, একদম দেখতেই পাচ্ছ যে নিরাপত্তার বলয় কিন্তু মুড়ে ফেলা হচ্ছে গোটা মায়াপুর চত্বর। যদিও সামনের দিকে মন্দিরের মানুষকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি একটু রাস্তাটা দেখাতে বলবো, যে এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত আসার কথা রয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী হেলিপ্যাডে নামার পরে তিনি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে আসার কথা রয়েছে। সরাসরি এখান থেকে তিনি ঢুকে যাবেন গোশালায়, যেখানে তিনি গোমাতার পুজো দেবে, এমনটাই কথা রয়েছে। প্রথমে নামবেন হেলিপ্যাড থেকে এসে এখান দিয়ে হেঁটে, এই পথ দিয়ে হেঁটেই কিন্তু তিনি গোশালায় প্রবেশ করবেন। এখানে গোমাতার পুজো দেওয়ার পরে মূল মন্দিরে কিন্তু তিনি যাবেন, এমনই কথা রয়েছে, এটা জানা গেছে। কিন্তু আমি তোমাকে একটু চিত্র দেখাতে বলবো, যে যারা এখানকার আবাসিক তারা যাতায়াত করলেও সাধারণ মানুষের কিন্তু প্রবেশ এখনো পর্যন্ত নিষেধ রয়েছে এই এলাকায়। কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছ আটোসাটো পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে দফায় দফায় কিন্তু আধিকারিকরা আসছে এবং তারা কিন্তু তদারকি করছে। মুখ্যমন্ত্রী এই রাজ্যে সরকার পালাবদল হওয়ার পরে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু নদিয়ার পুণ্যভূমিতে আসছেন। আগে তোমাকে জানিয়ে রাখা ভালো, যে গত পরশুদিন তিনি কিন্তু কল্যাণীতে এসেছিলেন, প্রশাসনিক বৈঠক করেছিলেন 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। এরপরেই তিনি কিন্তু আজ সরাসরি চলে আসছেন একদম মায়াপুর, যেটা মায়াপুরে, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে নদিয়ার পুণ্যভূমি, এখানে তিনি গোমাতার পুজো করবেন। আমি আরেকবার দেখাতে বলবো, দেখো সরকারি আধিকারিকরা আসছে, তারা কিন্তু দফায় দফায় তদারকি করছে যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে, সেই দিকে তারা নজর রাখছে। এবং তারা দফায় দফায় তদারকি করার পাশাপাশি এই যে মায়াপুর চত্বর, তারা কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে, যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয় এই সফরকে কেন্দ্র করে। এবং তোমাকে আরেকবার বলবো, যে এই রাস্তা দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। হেলিপ্যাডে নামার পরে তিনি কিন্তু এই রাস্তা দিয়েই চলে যাবে গোশালায়। যদিও গোশালার প্রধান যে গেট, ওই পর্যন্ত সংবাদ মাধ্যমকে প্রবেশের অনুমতি এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী আসার পরে আর কি অনুমতি মেলে তারপরে দেখা যাবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত গোশালার বাইরে থেকে যে চিত্র দেখাতে পাচ্ছি, আমাকে একটা কথা একটু জানাও, যারা মায়াপুরের সাধারণ দর্শনার্থী, সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো বেষ্টনী তৈরি করা হয়েছে? তাদের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম আজকের জন্য, যেহেতু একজন ভিআইপি মুভমেন্ট হবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন, তার জন্য তাদের যাতায়াতের ক্ষেত্রে কি কোনো নিয়ন্ত্রণ রাখা হচ্ছে? দেখো দেবাশিস, আমি যেটা জানাবো, এখনো পর্যন্ত যে প্রধান গেট দিয়ে যখন আমরা প্রবেশ করলাম, দেখতে পেলাম সেখানে সাধারণ মানুষের অবাধ্যার রয়েছে, কিন্তু তার মধ্যে কড়া নিরাপত্তা রয়েছে। যে পুরনো মন্দির রয়েছে, তুমি সঙ্গে থাকো সুবীর, তোমার কাছে হয়তো আবারও পরে আসবো। এখন এই মুহূর্তে হেলিপ্যাডে প্রসেনজিৎ রয়েছে, প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ আমাদের আরেক প্রতিনিধি। প্রসেনজিৎ, এখন হেলিপ্যাডের কি পরিস্থিতি, প্রস্তুতি কিরকম জায়গায় রয়েছে, এবং ঠিক কটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে হেলিকপ্টার করে নামবেন বলে তোমার কাছে খবর রয়েছে? প্রসেনজিৎ। একদমই। দেখো, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে এই মুহূর্তে মায়াপুর ইস্কন মন্দিরের যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এবং সেই গ্রাউন্ডের যে ছবি, সেই ছবি কিন্তু তুলে ধরছি সিএনএর পর্দা। এবং তার পাশাপাশি আমি দেখাবো একদম যে শেষ মুহূর্তের প্রস্তুতি বলাই চলে। তার কারণ একদিকে যেমন নিরাপত্তা বেষ্টনী আঁটোসাঁটো করা হয়েছে, তার পাশাপাশি একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, তিনি এসে হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন। এবং এইখানে যে গাড়ি রয়েছে, দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যে শুভেন্দু
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার জন্য যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে। পাশাপাশি বিভিন্ন যারা বিধায়ক আছে তারা কিন্তু ইতিমধ্যে এই হেলিপ্যাড গ্রাউন্ডে আসছেন। নবদ্বীপ বিধানসভার যিনি বিধায়ক তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এইখানে এই হেলিপ্যাড গ্রাউন্ডেই, এবং এইখান থেকে এই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নামবেন। নামার পরে এই রাস্তা দিয়েই কিন্তু তিনি যাবেন গোশালার দিকে এবং সেইখানে তিনি পুজো অর্চনা করবেন, যজ্ঞ করবেন বলে জানা গেছে। তার পাশাপাশি আমি নবদ্বীপ বিধানসভার যিনি বিধায়ক আছেন শ্রুতিশেখর গোস্বামী, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি এখানে থাকবেন, যেটা জানতে পারলাম যে এই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু তিনি থাকবেন এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আসার পরে তাকে কিন্তু রিসিভ করবেন এখানে বিধায়ক তিনি। এবং পরবর্তীতে আমি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো যে এই রাস্তাতে কিন্তু ইতিমধ্যে গাড়ি অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয়ের যে গাড়িগুলো থাকবে তা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাতে, এবং এই রাস্তা দিয়েই কিন্তু তিনি যাবেন গোশালার উদ্দেশ্যে। এবং পরবর্তীতে গোশালা থেকে যেটি জানা যাচ্ছে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে যে গোশালার পরে কিন্তু রাধা মাধবের মন্দির আছে, সেখানে তিনি যাবেন এবং সেখানেও তিনি রাধা মাধবের দর্শন করবেন। এবং আমি কথা বলবো নবদ্বীপ বিধানসভার যিনি নতুন যে বিধায়ক তিনি আছেন এখানটাতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এটা আসছেন, এটা কিন্তু কোনো সাংগঠনিক বিষয় নয়, এটা একটা উনি ব্যক্তিগত ভিজিটে আসছেন। এটা তো প্রোটোকল অনুযায়ী আমরা উপস্থিত আছি ওনাকে আসার জন্য। তো এখানে সাধুদের সঙ্গে ওনার আলাপচারিতা হবে, সন্তদের যা সমস্যা আছে সেগুলি উনি তুলে ধরবেন। এরপর গোমাতা পূজনে উনি অংশগ্রহণ করবেন। খুব অল্প সময়, 45 মিনিট 1 ঘন্টার প্রোগ্রাম আসছেন। এবার সন্তদের বিষয়ে যা আলোচনা হবে পরে আমি বসে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই প্রচেষ্টা নেব। মূলত আজকে কি কি অনুষ্ঠান আছে, কি কি প্রোগ্রাম আছে? এর সঙ্গে বসা আর আমাদের গো পূজন, এই দুটি অনুষ্ঠান। হ্যাঁ, বেরিয়ে যাবেন। একদমই দেখলে যে নবদ্বীপ বিধানসভার বিধায়ক তিনি কিন্তু জানালেন যে এখানে যারা সাধু সন্ত আছে তাদের সাথে বসবেন, তাদের সাথে বৈঠক করবেন। তার পাশাপাশি বিভিন্ন যে সাধু সন্তের বিভিন্ন যে অভিযোগগুলো আছে সেগুলো তিনি শুনবেন। আমি একবার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে একদম যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সামনেই কিন্তু পুলিশ বা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আটক করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় তারা কিন্তু দাঁড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী আসলে এখান থেকে কিন্তু এই গাড়িতে করেই অর্থাৎ সেই কনভয় করেই তিনি কিন্তু চলে যাবেন গোশালার উদ্দেশ্যে। একেবারেই প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি আরেকবার সুবীরের কাছে যাব। সুবীর, গোশালায় পুজো দেওয়ার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে যজ্ঞকুণ্ড সাজানো হচ্ছে, যেখানে যজ্ঞ করতে পারেন, অগ্নিদেবের পুজো করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কি ব্যবস্থা রয়েছে? তুমি জানো এই বিষয়ে, যা জানো আমাদেরকে বলো। দেখো দেবাশিস, তোমাকে আমি জানাবো যত সময় এগিয়ে আসছে তত কিন্তু পুলিশি নিরাপত্তা বা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে এই মায়াপুর চত্বর। আমি গোশালার সামনে দাঁড়িয়ে আমি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। দেখো যেভাবে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনকি এখানকার যারা আবাসিক রয়েছে তাদেরকে কিন্তু মোটের উপর পুরো চেক করে বা পুরো দেখে তারপরে যাদের নাম এন্ট্রি করা হচ্ছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমি একটু দেখাতে বলবো যারা এখানে রয়েছে, এখনো পর্যন্ত কথা বলে নেওয়ার চেষ্টা করবো। हरे कृष्ण। हाँ हाँ, चेकिंग करके एंट्री ब्रह्मचारी। पूरा अंदर में सब कुछ कल रात से पूरा प्रबंध का, मैं खुद था, पूरा प्रबंध किया गया। तो कोई एकदम जैसे फुल फैसिलिटी, सिक्योरिटी पूरा प्रबंध है, पूरा डीएम से पूरा सिक्योरिटी प्रबंध हुआ है। यस, पार्थ सारथी मिश्र।
দেখো, একজন এখানকার যিনি ব্রহ্মচারী রয়েছে পার্থ সারথী মিত্র, তিনি কিন্তু সরাসরি জানালেন যে তাদেরকেও পর্যন্ত দেখে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি আমি একটু এইখানে দেখাতে বলবো, দেখো ডিআইসি থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেক কটা গতিবিধির ওপর নজর রেখেছে এবং প্রত্যেক কটা যারাই আসছে এখানে তাদেরকে কিন্তু পুরো তদারকি করে তারপরে যাদের নাম এন্ট্রি করা হচ্ছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমি গেটের সামনেটা দেখাতে বলবো, দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর একটি ছবি রয়েছে, ওয়েলকাম টু মুখ্যমন্ত্রী গোশালা, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য। আর এই বিল্ডিং এই কিন্তু সেই গোমাতার পুজো হবে, যার বন্দোবস্ত করা হচ্ছে ভেতরে। আমি শুনতে পারলাম, যে শোনালাম তোমাকে, যে এখানকার যিনি একজন ব্রহ্মচারী রয়েছে তিনি কিন্তু বললেন। এবং দেখো, একের পর এক সরকারি আধিকারিকরা আসছে, তারা কিন্তু বারংবার ঘুরে দেখছে। এবং আরেকবার আমি দেখাতে বলবো এই রাস্তাটা, দেখো পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে, প্রশাসনের কড়া চাদরে মুড়ে ফেলা হচ্ছে। এই রাস্তা দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে আসবেন। এখনো পর্যন্ত খবর যে তিনি হেলিপ্যাডে নামার পরে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে আসবেন এবং এই ক্যামেরা পার্সনকে দেখাতে হলো এই যে গোশালার গেট, এইখান দিয়ে তিনি প্রবেশ করবেন। যার জন্য দেখো পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে, বারংবার আধিকারিকরা আসছে, দেখছে। একেবারে সুবীর, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আধিকারিকেরা আসছেন এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষত মায়াপুর কর্তৃপক্ষের তরফ থেকে অর্থাৎ ইস্কনের তরফ থেকে ব্যবস্থাপনা রাখা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেই ছবি আমাদেরকে আমাদের দুই চিত্র সাংবাদিক, আমাদের দুই প্রতিনিধি সুবীর দাস এবং প্রসেনজিৎ চৌধুরী আমাদেরকে দেখাচ্ছিলেন। ধন্যবাদ দুজনকেই। আপাতত আমরা চলে আসব কলকাতায়, যেখানে শুভেন্দু অধিকারীর এখন এই মুহূর্তে আজকে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার বিষয়ে আমাদেরকে বলবেন আমাদের প্রতিনিধি রেশমি আমাদের সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইস্কন মন্দিরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। 10টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে যাবেন শুভেন্দু অধিকারী। আমি চলে যাব রেশমির কাছে। রেশমি, এই যে শিডিউল, এই শিডিউলকে এখনো পর্যন্ত নির্ধারিত যে শিডিউল সেই অনুযায়ী চলবেন মুখ্যমন্ত্রী, নাকি এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে? এবং আজকের গোটা দিনের মুখ্যমন্ত্রীর যে পার্টিকুলার যে শিডিউল রয়েছে সেটা তোমার থেকে জানতে চাইবো একটু। দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চিনার পার্কের বাড়ি থেকে আর 10 মিনিট পরেই বেরোবেন। মূলত এখান থেকে তিনি যাবেন এয়ারপোর্ট, সেখান থেকে হেলিকপ্টার করে মায়াপুর যাবেন এবং মায়াপুরে মূলত যারা সাধু সন্তরা রয়েছেন, মায়াপুরে যারা মহারাজরা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি মায়াপুরে ইস্কন মন্দিরে যাচ্ছেন। এর আগেও তিনি মায়াপুরের ইস্কন মন্দিরে গিয়েছিলেন এবং অর্থাৎ যখন ভোট প্রচারের সময় তার আগে তিনি সাধু সন্তদের সঙ্গে দেখা করেছিলেন, মায়াপুরে গিয়েছিলেন এবং ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থাৎ শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ইতিমধ্যে আজকে যাবেন এবং তারপর সেখানে কিছুক্ষণ থাকবেন, প্রায় ঘণ্টাখানেক সেখানে থাকবেন। সেখানে যে গোশালা রয়েছে সেখানে যাবেন এবং মায়াপুরের ইস্কনের মন্দিরের ভেতরে একাধিক যে মন্দির রয়েছে সেই মন্দির পরিদর্শন করবেন শুভেন্দু অধিকারী। সেখানকার যারা মহারাজরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, সেখানে প্রার্থনা করবেন। মায়াপুরের যে মূল মন্দির রয়েছেন সেখানে তিনি প্রার্থনা করবেন, আরতি করবেন। তারপর সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে চলে আসবেন হাওড়ায় ডোমজুর এবং সেখান থেকে তিনি নবান্নেতে তার আজকে একাধিক বৈঠক রয়েছে, সেই বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। আমি ছবিটা দেখাতে বলবো, ইতিমধ্যে চিনার পার্কে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ইতিমধ্যে যে পুলিশের নিরাপত্তা রয়েছে আর কিছুক্ষণ পরেই শুভেন্দু অধিকারী এখান থেকে বের হবেন এবং সেখান থেকে সোজা পৌঁছে যাবেন এয়ারপোর্ট এবং সেখান থেকে হেলিকপ্টার করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 10টার সময় তিনি হেলিকপ্টারে করে রওনা দেবেন মায়াপুরের উদ্দেশ্যে এবং 20 থেকে 25 একেবারে। এবং তারপর যে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে রেশমি, তুমি যেরকম বলছিলে সেরকম অনুযায়ী চলবে, অর্থাৎ এই ক্ষেত্রে এখনো পর্যন্ত নির্দিষ্ট সময় কিন্তু দমদম বিমানবন্দর, সেখান থেকে হেলিকপ্টার করে মায়াপুরের জন্য যাত্রা শুরু করবেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ রেশমি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং বিস্তারিত জানাচ্ছিলেন আজকে মুখ্যমন্ত্রীর যে শিডিউল রয়েছে সেই শিডিউল সম্পর্কে। আর আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, আজকে মুখ্যমন্ত্রীর যে শিডিউল রয়েছে সেটা জানলাম আমরা মায়াপুর থেকে। গোশালা থেকে আমাদের প্রতিনিধি সুবীর আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিল মুখ্যমন্ত্রী যাবেন সেখানে এবং তার জন্য যে প্রস্তুতি ব্যাখ্যা। হেলিপ্যাড থেকে প্রসেনজিৎ চৌধুরী আমাদের আরেক প্রতিনিধি সেখানকার ছবি দেখাচ্ছিলেন। কিন্তু আমি তোমার থেকে একটু অন্য একটা জায়গা জানতে চাইব যে আজকে কিন্তু ঈদ রয়েছে এবং ওই একই দিনে গোমাতার পুজো করতে, এই বকরি ঈদের দিনে গোমাতার পুজো করতে মায়াপুরে
উপস্থিত হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর বাই দ্য ওয়ে প্রথম তার মায়াপুর যাত্রা, এবং সেখানে তার গোশালায় একটি বিশেষ অনুষ্ঠান গোমাতার বন্দনা বা পুজো এটা রাখাও হয়েছে। এর তাৎপর্য কি? তাৎপর্যপূর্ণ আজকের দিনটা বটেই, কারণ হচ্ছে যে আজকের দিনকে বাঁচা হয়েছে তার পিছনে তুমি যুক্তি দেখবে যে কিছুদিন আগেই নবান্ন থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল যে এই যে কুরবানির ঈদ, সেই ঈদে কিন্তু বিভিন্ন জায়গায় যে গরু থেকে শুরু করে মহিষ সেটা কিন্তু যথেচ্ছভাবে আর কাটা যাবে না, তার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন করা হয়েছে। অর্থাৎ এই গোমাতাকে বাঁচানোটাই একমাত্র লক্ষ্য, এবং আমরা জানি যে এর আগেও কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে বারবার করে বিভিন্ন রাজ্যে এই ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছিল। এবং আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি আজকে কুরবানির যে ঈদ একদিকে, অন্যদিকে কিন্তু তিনি ইসকনে আসছেন। ইসকনের যে মায়াপুর মন্দির, সেই মন্দিরে যে গোশালা রয়েছে সেখানে তিনি গোমাতাকে পুজো করবেন, সেবা করবেন, পাশাপাশি কিন্তু যজ্ঞর আয়োজন রয়েছে। অর্থাৎ স্পষ্ট বার্তা যে আমরা যাকে মাতা বলি তাকে রক্ষা করতে হবে, এই বার্তাটাই কিন্তু আজকের দিনে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। এবং সম্প্রতি যে নির্দেশিকা তুমি দেখবে, সেই নির্দেশিকার পরে কিন্তু দেখা যাচ্ছে বেআইনি গরুর হাট অর্থাৎ গরু পাচার এ রাজ্যে যে দিকে চলে গিয়েছিল সেটা কিন্তু বন্ধ করার একটা চেষ্টা বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এবং আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেই বার্তাই কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই গোমাতাকে রক্ষা করতে হবে, এভাবে আর বিভিন্ন জায়গায় পাচার করা যাবে না। অর্থাৎ একটা মেসেজ দেওয়ার চেষ্টা কিন্তু আজকের এই কর্মসূচি থেকে নেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তোমাকে এই মুহূর্তে যে চিত্রটা একবার দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে কিন্তু ইসকন মায়াপুর চত্বর সেজে উঠেছে, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শুভেন্দু অধিকারী তিনি আসছেন মায়াপুর মন্দিরে। এবং আজকে তার যে কর্মসূচি, যে 10টার পর কলকাতা বিমানবন্দর থেকে তার চপার যখন এই মায়াপুরের ইসকনের যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে, তারপর তিনি চলে আসবেন সোজা এই গোশালাতে। এবং দেখা যাচ্ছে তার জন্য যে পুলিশি প্রস্তুতি, যে নিরাপত্তা, সেই প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। ভিতরে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু যজ্ঞ তিনি করবেন, পাশাপাশি গোমাতার পুজো তিনি করবেন এবং সেবা অর্থাৎ গোসেবা, সেই গোসেবাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী করবেন। এরপর তিনি চলে যাবেন মূল যে মন্দির অর্থাৎ মায়াপুর ইসকনের মূল মন্দির, সেই মন্দিরে তিনি যাবেন এবং সেই মন্দির দর্শনের পর এখানকার যারা ভক্ত রয়েছেন, যারা সাধু রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুক্ষণ তিনি আলাপচারিতা করবেন, সময় কাটাবেন। তারপর তার চপার কিন্তু ডুমুরজলা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম মায়াপুর দর্শন, এবং আজকের দিনে কিন্তু কুরবানির ঈদ, এবং সেই দিনই কিন্তু বাঁচা হয়েছে। এবং সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ইসকনের একটা আমন্ত্রণ ছিল, সেই আমন্ত্রণে তিনি আসছেন, কিন্তু আজকের দিনে তিনি গুরুত্বপূর্ণ বার্তাও দিতে পারেন। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর যে আজকে তার এই মায়াপুর দর্শন এবং আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দেখা যাচ্ছে ভক্তদের যে ঢল, সেই ঢল কিন্তু আসছে, কিন্তু প্রত্যেককে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে যে বৈধ যে কার্ড, সেই নামের তালিকা ধরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে যেরকম মায়াপুর ইসকনের আমরা জানি গোটা বিশ্ব জুড়ে ভক্ত রয়েছে, এবং তারা কিন্তু এখানে এই যজ্ঞে অংশগ্রহণ করবেন, তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। বিভিন্ন দেশ থেকে আগত যে ভক্তরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে মায়াপুর ইসকনের যেখানে গোশালা রয়েছে, সেই গোশালাতে আর কিছুক্ষণের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। সেই গোশালাতে যজ্ঞ হবে, পাশাপাশি কিন্তু পুজো হবে, এবং সেই পুজোতে যজ্ঞতে অংশগ্রহণ তিনি করবেন। এবং তার সঙ্গে অগণিত এখানকার যারা ভক্ত, সেই ভক্তরা থাকবেন, সেবায়িতরা থাকবেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে যারা বিদেশ থেকে এখানে এসছেন, এখানে থেকে তারা ইসকনের মন্দিরের সেবায়িতের কাজ করছেন বা তারা ভক্ত হয়েছেন, তারাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন। তাকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে প্রচুর ভক্ত সেবায়িত তারা এই গোশালা চত্বরে এসেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েই সোজা তার চপার কলকাতা বিমানবন্দর থেকে সোজা চলে আসবে ইসকনের এই মায়াপুর ইসকনের যে হেলিপ্যাড গ্রাউন্ড, এবং সেখান থেকে তিনি ব্যাটারি চালিত একটি গাড়ি করে তিনি এই গোশালাতে আসবেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গোশালাতে আসবেন, এবং সকাল 10:30 থেকে 11টার পর এই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে, এমনটাই ইসকনের তরফ থেকে জানানো হচ্ছে। এবং প্রায় 2 ঘন্টার একটা অনুষ্ঠান রয়েছে, শুধুমাত্র যজ্ঞ নয়, এর পাশাপাশি তিনি মন্দির দর্শন এবং সাধুদের সঙ্গেও কিন্তু আলাপচারিতা করবেন। এবং তিনি কি বার্তা দেন তার দিকেই ইসকনবাসী এবং রাজ্যবাসী প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ সায়ন্তন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সায়ন্তন আমাদেরকে দিচ্ছিলেন। আমাদের প্রতিনিধি একেবারে মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে। আমাদের আরও প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবেন। এই খবরের দিকে নজর থাকবে। যদি মুখ্যমন্ত্রী মায়াপুরে দাঁড়িয়ে সাধারণ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দেন, সেটাও অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সায়ন্তন।